আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ দুপুরে ঢাকাতে গিয়েছিলাম। সেই সুবাদে সাভার নবীনগর আসলাম স্মৃতিসৌধে। চলুন আমরা সবাই ভিডিওর মাধ্যমে সবার স্মৃতিসৌধের এই সুন্দর জায়গাগুলো দেখি। আপনারাও আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে, স্মৃতিস্তম্ভ আছে। সবাই আসতে পারেন, পরিবার, পরিজন, আপনজন, প্রিয়জন সাথে। বিকালের টাইমে আসবেন, সেই সময় অনেক লোকের সমাগম থাকে। ঘুরতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমি আমার কাজে গিয়েছিলাম, যার কারণে দুপুর ১টা থেকে ১:৩০ এই টাইমটায় তেমন লোকজন ছিল না, খুব কম লোকজন। আজকে প্রচণ্ড গরম পড়েছিল, দেখতে পাচ্ছেন খুব কম লোক আছে। আপনারা সব সময় বিকালের টাইমের দিকে আসবেন, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাবেন। রাতে, সন্ধ্যায় আরো ভালো দেখা যায়, অনেক লাইটিং থাকে, মনোরম পরিবেশ, কোনো ঝুট ঝামেলা নাই। কিন্তু ফটোগ্রাফারের জ্বালাতন আছে। ফটোগ্রাফাররা দেখলেই বলে, ভাইয়া আসেন ছবি তুলে দিই। আপনাদের ঘ্যানর ঘ্যানর করতেই থাকবে। তাদের সাথে ভালো ব্যবহার করে সাইড কেটে চলে যাবেন। কিছু টোকাই ফুলাফান আছে, তারা এসে সাহায্য চাইবে। পারলে সাহায্য দিলেন, না পারলে বলে দিলেন, এই দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ, রঙিন ফুল। ফুলগুলোর নাম আমি জানি না, তবে ফুলগুলো খুব ভালো লাগে। আরো অনেক ফুল ছিল, সেই ফুলগুলো দেখতে পেলাম না। পরিচর্যার লোক আছে, তারা পরিচর্যা করে সব সময়। স্বাধীনতা দিবসে অথবা অন্য যে কোনো উৎসবের সময় এখানে গেলে পারে অনেক সুন্দর করে সাজানো থাকে। অনেক ফুল গাছ থাকে, যেগুলো দেখলে আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন পরিবার পরিজন নিয়ে। যখনই টাইম পাবেন তখনই ঘুরবেন, ঘোরার কোনো বিকল্প নাই। ঘুরলে মন, শরীর সমস্ত কিছুই ভালো থাকে। পরিবার পরিজন নিয়ে তাদের সময় দিন। একঘেয়েমি সংসার জীবন কাটাতে কাটাতে যখন ভালো লাগবে না, তখন এখানেই চলে আসবেন। অনেক সুন্দর জায়গা, খুব ভালো। এখানে গেলে আপনি স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছিল, আত্মত্যাগ স্বীকার করেছিল, যাদের জন্য আমরা আজকে স্বাধীন, তাদের স্মৃতিটুকু দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।